হাই ফ্রেন্ডস, চলে আসলাম নতুন আবার একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে যাবো একটা বার্থডেতে, বাড়ির সামনে একটা বোনের বার্থডে। তো এই যে মা কালীকে একটু দেখিয়ে নিচ্ছি, আমাদের বাড়ির সামনে মায়ের মন্দির। তো তারপরে ঘরে ঢুকে যাব। ঘরে ঢোকার পরে দেখবো বাচ্চা কাচ্চা কি করছে না করছে। আর সাজানো গাজানো সব কিছুর দায়িত্ব আমাকেই দিয়েছিল। প্রথমে গেলাম, গিয়ে একটু ওদের একটু ভিডিও করলাম। তারপরে দেখলাম কাকিমা একা একাই কাটাকুটি করছিল আর বলছিল আমাকে এভাবে ভিডিও করো না। তো এটা সবচেয়ে বড় ইউটিউবার, ঠিক আছে, ইনিও ইউটিউব ভিডিও করে। তো তারপরে কাটাকুটি করে দিয়ে আসলাম, সে কাটাকুটির ভিডিওটা আর করলাম না। তারপরে বেলুন ফোলাতে আসলাম, আর বেলুন ফোলাতে আমার খুবই ভয় করে, তার জন্য চোখ বন্ধ করে করে ফোলাচ্ছিলাম। তো তোমাদের সবার যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো। আর কি বলতো, এই যে ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটা আমার স্বপ্ন, ঠিক আছে। আর ভিডিও বানালেই যে সব মানুষ ভাইরাল হবে তার কোনো মানে নেই। আর আমি চাইও না যে ভগবান যেটুকু পারবে আমার সেটুকুই দরকার। আমি সব কিছু ভগবানের ভরসায় করি। তো আজকেও ভগবানের ভরসায় এই ভিডিওগুলো করছি। তো আমি জানি না আমি জীবনে কোনোদিন সাকসেস হতে পারবো কি না। তো আমি সাকসেস হতে পারি আর না পারি, আমার জীবনে একটা শখ ছিল যে আমি একটা ইউটিউবার হব। তো আমার স্বপ্নটা পূরণ হয়েছে। ফ্যামিলির থেকে জানো সবাই যে আমি বিয়ে করেছি। তো আমার ফ্যামিলির থেকে প্রথমে কেউ মেনে নিচ্ছিল না যে আমি ভিডিও করি। প্রথমে আমার শাশুড়ি মা মেনে নেয়, বললো আমি তোমার পাশে আছি। তো আমি মনে করলাম যে আমাকে সাপোর্ট করার সে আমার পাশে আছে, তো আমার আর কিছু লাগবে না। তো ওর জন্যই আমি ভিডিওটা করছি। আর এমন না যে আমি ভাইরাল হওয়ার জন্য করছি বা আমি ভাইরাল হয়ে যাব। আমি ভাইরালের কথা কখনো ভাবিও না আর মনেও আনি না, ঠিক আছে। কিন্তু কি বলতো, একটা মানুষের একটা স্বপ্ন থাকে, একটা শখ থাকে। আমি তো কখনো ভিডিও বানাইও নি, আর কখনো শিখিও নি, আর জানিও না কি করে ভিডিও বানাতে হয়। তো এটুকুই বলবো যে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর এই ভিডিওটা বানাচ্ছি আমার স্বপ্নর জন্য। আমি আগেও বললাম যে আমার একটা শখ, একটা স্বপ্ন ছিল যে আমি একটি ইউটিউবার হব। তো আমি সেটাই হতে চাই, আর কিছুই না। আর কি বলবো তোমাদের কাছে বলো। এই যে বার্থডে বাড়িতে আসলাম, তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমে সাজাচ্ছিলাম, তারপরে এই যে চিকেন রান্না হচ্ছে, একটু ভিডিওটা করলাম তোমাদের সামনে। কাকিমাও সাজাচ্ছিল, তো কাকিমা সাজাতে সাজাতে আবার কোথায় চলে গেল। তো আমি সাজাচ্ছি সাইডে, আর বাচ্চা কাচ্চা একটু হেল্প করে দিচ্ছে। আর কি বলতো, সবসময় ঘরের মধ্যেই থাকি, আর সবসময় ঘরের মধ্যে থাকলে ভালোও লাগে না। একটু বাচ্চাদের সামনে গিয়ে মন টন বাচ্চাদের সামনে গেলে কি বলতো, মন টন ভালো লাগে, ভালো থাকে, এইসবই আর কি। তাছাড়া আর কিছুই না। আমাকে এমনি কেউ বারণ করে না, তো আমি কেন জানি না বিয়ের পরে এমনই হয়ে গেছি যে কোথাও যেতে ইচ্ছা করে না, কিছু না। সবসময় একটা ঘরের মধ্যে পড়ে থাকতে ইচ্ছা করে, সবসময় একা একা থাকতে ইচ্ছা করে, জানি না কেন। আর হ্যাঁ, আমি আমার জীবনে ভালো নেই তা না, আমি খুবই ভালো আছি, খুবই হ্যাপি আছি, সুখী আছি। কিন্তু কি বলতো, ভালো লাগে না কোথাও যেতে, এটাই হচ্ছে বড় বিষয়। তো আমিও মাঝে মাঝে রান্নার ভিডিও ছাড়ি, তোমরা দেখো, দেখে একটু কমেন্ট করো কেমন হয়েছে রান্না। কখনো বিয়ের আগে কখনো রান্না বান্না করিনি, বিয়ের পরে তো রান্না বান্না শিখেছি কোনো রকম। তো এটা হচ্ছে আমার ননদ। তো আসলো, আসার পরে তো ওই ছাতায় লেগে ওই বেলুনটা ফেটে গেল, তাই ও হয়ে গেছে। তারপরে বাইরে বিশাল বৃষ্টি হচ্ছিল, এমন দিনই জন্মদিনটা ফেলেছে, বাইরে খুবই বৃষ্টি হচ্ছিল, খুব খারাপও লাগছিল, এত মানুষজন বলেছে। আর আমরা একদম বড়লোকও না, মধ্যবিত্ত ঘরের মানুষ। তো
একটা মানুষকে নেমন্তন্ন করার পরে তারা যদি না আসতে পারে তখন কিরকম লাগে বলো? খুবই খারাপ লাগে। এতগুলো লোকের খাবার দাবার নষ্ট হয়ে যায়। তো এই যে দেখো, বার্থডে গার্ল যখন কেকটা কেটেছে তখন আমি ছিলাম না বাড়িতে, রেডি হতে একটু দেরি হয়ে গেছে। তারপরে আসলাম, এসে দেখলাম সবাই আশীর্বাদ করছে, পায়েস টায়েস খাওয়াচ্ছে। আমাকে ডেকেছিল, তো আমার লেট হয়ে গেল, আসতে পারলাম না। আর আমি এইটুকু বিষয় জানি যে আমি জীবনে কখনো সাকসেস হতে পারবো কি না পারবো সেটা আমি ঠিক জানি না। আমি একটা স্বপ্ন নিয়ে ইউটিউব করি, যেটা আমার ছোটবেলা থেকেই খুব শখ যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো। তার হয়ে ওঠেনি। যখন বাবার বাড়িতে ছিলাম তখন আর ফোন পাইনি, এখন শ্বশুর বাড়িতে আছি, এখন টাইম পাই না। এটাই হচ্ছে মেন বিষয়। তো আমরাও এরকম বাচ্চা ছিলাম, এরকম হুড়োহুড়ি খেলাধুলা করতাম, খুব মনে পড়ে এইসব দিনগুলো দেখলে। তো কি করবো, আর কিছু করার নেই, এখন অনেক বড় হয়ে গেছি, এখন বিয়ে করেছি মানে অনেক বড় হয়ে গেছি। তো তোমরা ভিডিওটা দেখতেই থাকো, আর আমি আর কিছু বলবো না। লাস্টে মজা টজা করার পরে যে খাওয়া দাওয়া হয়ে গেল, আমার ফটোটা দেখাতে পারলাম না। বাই বাই।